নমস্কার, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই ঠান্ডা ঠান্ডা হালকা হালকা ওয়েদারে আমরাও বেশ ভালো আছি সবাই। তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ। তবে আজকে সকালের সমস্ত বাসি কাজ যত ছিল সমস্ত সেরে একেবারে স্নান সেরে তারপর হচ্ছে ক্যামেরা অন করেছি। তো প্রত্যেক দিন তো আর বাসি কাজ শেয়ার করা যায় না, কেন তারপর হচ্ছে আজকে বললাম একটু দেরি করে ব্লগটা শুরু করব, কেন বেশিরভাগ দিনই তো তোমাদেরকে সকালের কাজকর্ম দিয়েই ব্লগটা শুরু করি। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আশা করব তোমাদের প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যেসব বন্ধুরা আমার ব্লগগুলো দেখছো তারা প্লিজ একটা লাইক একটা কমেন্ট, আর পারলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে ব্লগগুলো একটু শেয়ার করে দিও, এতে আমার অনেকটা উপকার হবে। এইটুকুই তোমাদের কাছে চাওয়া। তো দেখো এখন স্নান টান সেরে আসলাম, আর হচ্ছে এদিকে এই যে এখন কাপড়গুলো সব মিলিয়ে নিচ্ছি। তো বেশ অনেকগুলো কাচাকুচি হয়ে গেছে। আসলে ওই যে আমার মেয়ে এটা ওটা পরে না রেখে দেয় ও টপের মধ্যে সব জমা করে করে, কিন্তু ওগুলো আর কাচতেও দেয় না, কিছু না, নোংরা হয়ে থাকে তো সেগুলো ভাবলাম আজকে নিয়ে একটু কেচে নিই। আর আজকে তো হচ্ছে শনিবার, তো ওদিকে ওর বাবা আজকে তো ভোরে ডিউটি গেছে, ভোর 5-4:30টায় উঠেছিল। আর তারপর হচ্ছে ওকে চা টা করে দিলাম। তারপর ও ভোরে আজকে মর্নিং শিফট, কালকে রাত্রে এসে আবার আজকে মর্নিং শিফট। তো আজকের দিনটা ওরকমই হয়, মানে একটু চাপেই থাকে আজকের ডিউটিটা, যেহেতু রাত্রে আসলো আবার মর্নিং শিফট গেল। আর তারপর আমার ছেলেরও থাকে সকালে টিউশন আজকে, তো ও টিউশন গেল সকালে, আবার ওকে উঠিয়ে দিলাম। তো আজকে একটু ঘুমিয়ে গেছিলো, কেননা অ্যালার্ম বেজেছে কিন্তু তাও উঠতে পারেনি। তারপর আমি বলছি টিউশন আছে তো ওঠ, তারপর উঠলো। তো ঠান্ডা ঠান্ডা যেহেতু ওয়েদার বেশ ভালোই ঠান্ডা পড়েছে, ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে ভালোই। তো এই এখন শুরু হলো শীতকাল, তবে শীতকালটা আমার বেশ ভালো লাগে গরমের থেকে আমার শীতটাই বেশি ভালো লাগে। গরম তো সহ্য করা যায় না, তার থেকে শীতটাই ভালো, যে দুটো পরেও হয়তো হয়তো শান্তিতে একটু ঘুমাতে পারবো, খেতে পারবো, সবটার দিকেই ঠিক আছে। গরমে তো অস্থির হয়ে জীবন একদম মানে এমন লাগে যে কিছু বলার নেই, মনে হয় যে গরম দিনটা কতদিনই যায়। আর এখন এই যে পুজোটা সেরে নিচ্ছি, তারপর হচ্ছে রান্নাবান্না কাজকর্ম তো সব আছেই, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর এদিকে চলে এসেছি এই যে আজকে সকালে, যদিও জলগুলো কয়েকটা ছিল বোতল তো ভরে নিয়েছিলাম, তবে আজকে এই যে এখন হচ্ছে জলটা দেখছি এসেছে। তো কী জানো, মানে যেদিন দেখেছি সকালবেলা ভরে নিই সেদিন আবার দেখি 10টার জলটাও আসে। তবে 10টার জলটার কোনো ঠিক ঠিকান থাকে না, কোনো দিন আসে কোনো দিন আসে না। তো যেদিন ওদের ইচ্ছা হয় সেদিন দেয়, কোনো দিন দেয় না। তো বেশিরভাগ সকালটা আসে, সকাল 6টা থেকে ওই 8টা পর্যন্ত পরে 2 ঘন্টা। আর আমার আগের ভিডিওতে সুস্মিতাদি কমেন্ট করেছে যে তোমাদের ওখানে জলের খুবই দেখছি অসুবিধা। তো অসুবিধা বলতে আগে অতটা অসুবিধা ছিল না, তবে হ্যাঁ এখন একটু হলেও অসুবিধা, ওই যে টাইম কলের জল যেহেতু টাইম মতো জল দেয়, তো সেই কারণেই মানে খাওয়ার জলের স্টকটা না রাখলে হয় না। আসলে এমনিতে তো কুয়ো আছে, তবে ফেলা মানে জলটা অতটা অসুবিধা না হলেও খাওয়ার জলটা একটু না স্টকে না রাখলে না, যদি বাই চান্স কোনো দিন জলটা না দেয় তাহলে আবার অন্য কোথাও থেকে জল আনতে হবে। আর এই জল আনার ব্যাপারটা না আমার খুবই মানে একটা মানে খুব কী বলবো, মানে আনাটা একটা কঠিন ব্যাপার। কেননা এই জল বওয়াটা না একটা বিশাল বড় ব্যাপার। তো ওর বাবাও যেহেতু ডিউটি যায়, তো ডিউটি থাকলে তো অনেকটা অসুবিধা হয়ে যেত, জল কোথায় থেকে আনবে কোথা থেকে না, সেই নিয়ে একটা অসুবিধা হয়ে যেত। তবে জানো তো যখন বিয়ে হয়ে এসেছিলাম এ বাড়িতে তখন তো এই যে ট্যাঙ্কি বলো বা কুয়ো কোনোটাই ছিল না, তখন ওই কলের ভরসাতেই সমস্তটা হতো। আর যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে অনেকগুলোই জন ছিলাম, তো তাই কারণে না ওই একটা চৌবাচ্চা ছিল, তো ওই জলের ভরসাতেই সব কাজ সমস্ত কিছু হতো। তবে তখন কিন্তু জলের অতটা অসুবিধা ছিল না, সব বেশিরভাগ মানে টাইম কলের জল পড়তোই, মানে সারাদিন বলতে গেলে পড়তেই থাকতো, খুব কম একটু আধটু হয়তো বন্ধ হতো। আর সেরকম স্পিডও ছিল জলের। আর তারপর যেন তখন আগে তারপর যখন আমাদের ট্যাঙ্কি মানে লাগা হলো যখন পরে, তারপর তখনও না পাম্পের দরকার ছিল না, তখনও এরকমই জল উঠে যেত ছাদের উপরে, মানে এতটাই স্পিড ছিল জলের। কিন্তু এখন আস্তে আস্তে চারিদিকে ঘর বাড়ি বেড়েছে, তো সবাই পাম্প লাগিয়েছে, সবার কল নিয়েছে। তো এই করে এখন হচ্ছে জলটা একটু এমনি হয়ে গেছে। আর তারপর আমাদেরকে জানো তো ওই যে মিটারের যে কলগুলো সেগুলোর জন্য আমাদের টাকা জমা দেওয়া আছে, কিন্তু ওই কলটা আমরা এখনও পাইনি। কারণ হচ্ছে বাকি যাদের ভেতরে ভেতরে ঘর তারা সবাই পেয়ে গেছে, কিন্তু আমরা পাইনি। আমাদের রোডের ওপরে ঘর, তো সে কারণে আমাদেরকে এখনও পর্যন্ত কেন জানি না দেয়নি। তো অনেকগুলো ঘরে আমাদের টাকা তো জমা দেওয়া হয়ে গেছে, আজকে অনেক দিন হলো, আজকে 3 বছর না 4 বছর হয়ে গেল জানি না, কিন্তু এখনও পর্যন্ত দেয়নি। তো বলেছিল যে ওই কলগুলো এই জন্যই নিতে বলেছিল, যাতে এই কলগুলো বলেছিল তখন তুলে দেবে, তাই তাড়াহুড়ো করে টাকা জমা দিতে হয়েছিল। তবে এখনও জানি না কেন দেয়নি আমাদেরকে, কী করবে জানি না, 3-4 বছর হয়ে গেল টাকাগুলো দেওয়া আছে।
তো যাই হোক, ওদিকে তো গল্পটা বলতে বলতে এদিকে আমার অনেকগুলো কাজই এগিয়ে গেল। আর এখন এই যে জলখাবারটা খেয়ে নিচ্ছি। তো আমার মেয়েও আজকে মুড়ি খাচ্ছে। তো ওই যে বেসনটা বানালাম না, তো ওইটা খেতে ওর বেশ ভালো লাগে, তাই বলল একটু খাবো মুড়ি। তো আমরা 3 জনে মুড়িটা খেয়ে নিলাম। আর তারপরে হচ্ছে সবজিপাতিগুলো যেগুলো কাটার ছিল সেগুলো সব রেডি করে নিয়েছি। তবে কি জানো তো, আমি যতক্ষণে পুজো করছিলাম ততক্ষণে আমার মেয়ে আজকে বলল, মা আলু ছুলে দিচ্ছি। তো আলুর খোসাগুলো ও কিছুগুলো ছাড়িয়ে দিয়েছিল। তারপর আমি বলিনি, মানে খোসাগুলোও ছাড়াতে পারে, তো ছাড়িয়ে দিয়েছিল। তবে আবার দেখছি ছুরি নিয়ে আলুগুলো সব বানিয়েও দিয়েছে। তো আমি বললাম হাতে তাতে লেগে যাবে, তোকে কে বলেছে? আর আমার মেয়ে আবার ছুরি নিয়ে খুব করতে পারে, মানে বানাতে পারে, কিন্তু আমি না ছুরিতে পারি না, আমি ওই বটি দিয়ে মানে সবজিপাতি সব বানাই। আর ওইদিকে একটা টমেটো দিয়ে দিলাম পোড়া হতে, তো টমেটো পুরো চাটনি করব। আর হচ্ছে একটু বেগুন ভেজে দিলাম। আর এই সয়াবিনটা না একটু ঝোল ঝোল করে আজকে তরকারি করব। কারণ আজকে আর ডাল করব না। তো আমার ছেলেকে জিজ্ঞেস করলাম যে আজকে আর ডাল করছি না, আজকে একটু সয়াবিনটাই ঝোল ঝোল টাইপের করে দিচ্ছি। কেননা প্রত্যেক দিন না ডাল খেতেও ভালো লাগে না। তো যেসব বন্ধুরা আমাদেরকে সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা যে যেখান থেকে দেখছো ব্লগটা, সেটা একটু জানিও কমেন্টের মাধ্যমে যে তোমাদের কেমন লাগছে ব্লগগুলো। তো ওইদিকে তরকারিটা চাপিয়ে দিয়েছি, তরকারিটা যতক্ষণে হতে থাক ততক্ষণে বললাম টমেটোটা এই যে একটু পোড়ানো হয়ে গেছে যেটা, তো এটা চাটনিটা করে নিই। তো বাটির মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, একটু কাঁচা সরষের তেল আর ধনেপাতা ছিল, তো দিয়ে দিলাম। তো সবটা দিয়ে এখন এটি টমেটোর চাটনিটা করে নিচ্ছি। চাটনি বলতে এই যে ভালো করে একটু মেখে নেবো। অনেকে আবার এটাকে ভর্তাও বলে মনে হয়, তবে আমরা এই টমেটো পোড়া চাটনিই বলি। তো টমেটোর এমনি চাটনিটা থেকে না এই টমেটো পোড়া চাটনিটা খেতে খুবই ভালো লাগে। তবে প্রত্যেক দিন তো এইসব পোড়া টোড়া করা যায় না, কেন অনেকগুলো বার আছে যেগুলো না আমি পোড়াতে পারি না। আমার ছেলের জন্মবার, মেয়ের জন্মবার, তারপর হচ্ছে বৃহস্পতিবার, মঙ্গলবার, রবিবার, শুধুমাত্র এই যে শনিবার, তো এই দিনকে পোড়ানো বেশি হয়। আর সোমবারটাতে হয়তো পোড়াই। আর এদিকে ততক্ষণে তরকারিটাও হয়ে গেছে। তো একটু ধনেপাতা ছিল, তো ধনেপাতাতে এখন সব থাকলে মানে সব তরকারিতে সব জিনিসে একটু একটু করে দিতে আমার খুবই ভালো লাগে। তো দিয়ে দিলাম তাই একটু। আর হচ্ছে এই যে তরকারিটা হয়ে গেল, নামিয়ে নেব। তারপর তো এই যে ভাতটাও হয়ে এসেছে, তো ভাতটাও তারপর হচ্ছে নামিয়ে নেব। তো তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো প্লিজ একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, সাপোর্ট করো, এইটুকুই তোমাদের কাছে চাওয়া। আর এখন রান্না শেষ করে সমস্তটা জায়গা মতো সব নিচে নামিয়ে রেখে দিলাম। আর এদিকে কয়েকটা খাওয়ার বাসন টাসন ছিল, সেগুলো সব ধুয়ে নিয়েছি। আর এখন গ্যাসটা মোছার পালা। তো আগের দিনের ভিডিওতে যেসব বন্ধুরা আমার সুন্দর সুন্দর দিদি বোনেরা কমেন্ট করেছো, জেসমিন রান্নাঘর, সুস্মিতা দাস, সোমা গাঙ্গুলি, আর হচ্ছে সুচিস কুকিং অ্যান্ড ব্লগ, তো এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো, আর একটা করে সুন্দর সুন্দর কমেন্ট করো, এইটুকুই তোমাদের কাছে চাওয়া। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যারা নতুন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। 12টা দেখলে কত বাজে, তো 12টা ওই যে 20-25 মতো হয়েছে, কিন্তু আজকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে 12টাতেই। তো আজকে ওই যে সকালবেলা সেভাবে কিছু ভিডিও শেয়ার করিনি, তাই আজকে তাড়াতাড়ি হয়ে গেছে কমপ্লিট করা। আর তারপর এখন হচ্ছে রান্নাঘরটার সমস্ত কাজ, বাসন ধোয়া, গ্যাস মোছা, তারপর রান্নাঘরটাও একবার রান্নার পর না মুছলে হয় না, কারণ কি সবজি টবজি বানানো হয়, জল টল পড়ে থাকে, বাসনগুলো ধোয়া হয়, তো সেই কারণে একবার রান্নাঘরটা মুছে নিলাম। তারপরে এই যে এখন একটু বসলাম। তো এদিকে কাপড়গুলো ভাবছি একবার উল্টে পাল্টে আসবো, আসলে আজকে সকালে সেভাবে কোনো ভিডিও শেয়ার করিনি, সেই কারণে আজকে তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে আর রান্নাটাও জলদি হয়ে গেল। তো চলো পরে আসছি। আর এখন দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে আমরা 3 জনে হচ্ছে বেরিয়েছি, একটু যাচ্ছি হচ্ছে বাজার। তো সামনেই তো মানে বিয়ে বাড়ি আছে, তোমাদেরকে তো আগেই বলেছি ভিডিওতে। তো সেই কারণে হচ্ছে একটু কিছু বাজার তো থাকেই, তারপর আছে গিফট, এসব টুকটাক বাজার আছে। আর আমার ছেলে হচ্ছে এবছর তো পুজোর সময় একটা জামা প্যান্টের সেট নিয়েছিল, আর একটা নিয়েছিল পাঞ্জাবি। তো একটা জামা প্যান্টে তো আর বিয়ে বাড়ি হয় না, মানে পুরোপুরি বিয়ে বাড়িতে মানে হবে না আর কি, একটা জামা প্যান্টে কি আর হয়। তো সেই কারণে তখন বলেছিলাম, তো বললো থাকবে এখন একটাই, পরে তখন নেবো আর কি। তো তাই এখন যাচ্ছি। তো ওর বাবাকে বলেছিলাম, তো ওর বাবার তো হচ্ছে বললো এখন ডিউটি আছে, তো বললো শুভকে নিয়ে একদিন চলে যেতে। আর দেখো আমাদের মোড়ের এটা হচ্ছে নীলকণ্ঠ মন্দির। তো এই দিকটা তোমাদেরকে কোনোদিন দেখায়নি। আর এই যে আমাদের জানো তো বাড়ি থেকে আমাদের এই যে বাস স্ট্যান্ড মানে অনেকটাই হাঁটতে হয়, তবে টোটোও থাকে, তবে টোটো নিইনি, কেননা বললাম এখন একটু হেঁটে যায়, কেন আসার সময় টোটো করতে হবে, তখন থলি টলি থাকবে, সেই কারণে ব্যাগ থলি থাকবে, সেই জন্য। তো সামনেই টোটোটা মানে তাড়াতাড়ি পেয়ে গেছি, দাঁড়াতে হয়নি বেশিক্ষণ।
তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে আমাদের এখানে বড়াকর যাবো না, হচ্ছে নেয়ামতপুর বাজার যাব আজকে। তো এই যে আমরা 3 জনে এখন বেরিয়েছি। তো এই যে টুকটাক বাজার টাজার আছে সেগুলো হচ্ছে করে আসবো আর কি। কারণ আবার একদিন ওর বাবার সাথেও যেতে হবে, কারণ ওরও কিছু কেনার আছে। তো এই যে এখন এই দোকানটাতেই প্রথমে হচ্ছে যাচ্ছি, তো দেখা যাক এখানে কি কি পাওয়া যায় না পাওয়া যায়। তো তারপর হচ্ছে পরে আবার আরেকটা ওর অপোজিটে আরেকটা দোকান আছে, তখন ওটাতে যাবো। আর ওইদিকে আমার বোনও ফোন করেছিল, তো ওরও একটা শাড়ি কেনার আছে, তো ও আসছে, তবে এখনও এসে পৌঁছায়নি। তো এইদিকে আমার ছেলের হচ্ছে প্রথমে দেখলাম, তারপরে এই যে আমার মেয়ের জন্য হচ্ছে লেহেঙ্গা দেখছি। তো কি বলবো, মানে এগুলো ঠিক মনের মতো হচ্ছে না, তবে আমার মেয়ে আবার এই পার্পেলটা পছন্দ করছে। কিন্তু আমি বললাম যে পার্পেলটা আসলে একটা নেওয়া হয়েছে পুজোর সময় ড্রেস, তো তাই তবে একটা নিলাম। আমার বোন এসে বলছে না এই লেহেঙ্গাগুলো অতটা ভালো লাগছে না, তো একটু মানে একটু যাতে একটু ঘের থাকে, তো সেইভাবে। তবে আমার মেয়েটা তো খুবই পাতলা, তো তাই ভাবলাম যে সামলাতে পারবে কি না পারবে। আর এখন ওই দোকান থেকে বেরিয়ে না হচ্ছে সামনে একটা ফুচকা মানে ঠেলা লেগেছিলো, তো সবাই মিলে একটু করে ফুচকা খেয়ে নিলাম। আর ফুচকা খাওয়ার পরেই হচ্ছে এই সামনের ওর অপোজিটের দোকানটায় ঢুকলাম। এখন বাড়ি আসলাম হচ্ছে ওই 6:30টার সময় বাড়ি আসলাম বাজার টাজার করে। তারপর হচ্ছে টোটো করে আসলাম, কেননা অনেকগুলো 2-3টে থলি হয়ে গেল। তো দুটো দোকান যেহেতু গেলাম, তো দুটো দোকানে দুটো থলি হয়ে গেলো। তারপর আমার ছেলে আবার জুতো নিল, তো তাই। আর হচ্ছে শুভ এখন গেল টিউশন, তো এসে পরে আগে সন্ধ্যা দিলাম, কেননা আজকে তো সংক্রান্তি। তো সংক্রান্তি আজকে কার্তিক মাসের মানে শেষ দিন আর কি সংক্রান্তি, তো সেই জন্য এসে সন্ধ্যা দিলাম। আগে হাত পা ধুয়ে কাপড় ছেড়ে সন্ধ্যাটা দিলাম। তারপর হচ্ছে এই যে এখন আমার ছেলে গেল হচ্ছে টিউশন। আর এখন এই যে বসলাম, এবারে দেখবো সব বাজার টাজার যেগুলো নিয়ে আসলাম হিসাবপত্রও করতে হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তো চলো আজকের মতো আসি, পরের দিন আসছি আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আসছি আর একটা নতুন ব্লগের সাথে।